নমস্কার, আমি আসিফ ইকবাল। আমি কোলাহল থিয়েটার ওয়ার্কশপের একজন সদস্য। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গান এই সমস্তই বারবার আমাদের কোলাহলের নাটকে ফিরে ফিরে এসেছে। কোলাহলের দ্বিতীয় প্রযোজনা ঝরা ফুলের রূপকথাতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 3টি নাটককে সম্মিলিতভাবে ব্যবহার করা হয়েছে। সেই নাটক 3টি হল পূজারিণী, রক্তকরবী, দাসের দেশ। তারই একটা ঝলক রবীন্দ্র জয়ন্তীতে আপনাদের সামনে তুলে ধরলাম। Tagore, who created women in different aspects, who broke the rules of the society, ultimately for freedom of love. আমাদের সেই গায়ের নামটি খঞ্জনা, আমাদের সেই নদীর নামটি অঞ্জনা। আমার নামটা জানিলার বাচ্চানে। আমাদের সেই তাহার নামটি রঞ্জনা, সেই তাহার নামটি রঞ্জনা, সেই তাহার নামটি রঞ্জনা। বাজে কথা, অবিশ্বাস্য। আমরা শুধু জানি বাঁচতে চাও তো কিছু করো, লড়ো, নয়তো মরো। চলো নিয়ম পথে, চলো সমান পথে। চারিদিকে নদী, হাল ভাঙে যদি দূরে তাকিও না গো, হার পাতিও না গো। ছিন্ন পালের কাছে মৃত্যুর মুখে দাঁড়ায় জানিব। চলো নিয়ম পথে, চলো সমান পথে।
same time, Noti, named Srimati, who invited herself as a Buddhist. She was not scared of any danger. আমি রাজবাড়ির নদী। আমার মধ্যে শ্রেষ্ঠ কি তা আমি জানি না। শুধু জানি প্রভুর চরণে আমি নিবেদিত। ভেদাভেদের ঊর্ধ্বে উঠে স্বয়ং প্রভু আমার পূজার ফুল গ্রহণ করেন। যেমন যেমন ঋতুরাজ বসন্ত তার পুষ্পবনের আত্মদানকে আপনি জাগিয়ে তোলে। কতবার কতবার শুনিল সে কণ্ঠস্বর। তুই ওরে দুর্মতি পরিবার করে করি সরতি। সেদিন শুভ্র পাষাণ ফলকে পড়িল রক্ত লেখা, স্তূপ পদমূলে নিবিড় চকিতে শেষ সারথীর শিখা। আমি আমি শ্রীমতী, আমি বুদ্ধের দাসী, আমি বুদ্ধের দাসী। बुद्धं शरणं गच्छामि धर्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि बुद्धं शरणं गच्छामि धर्मं शरणं गच्छामि संघं शरणं Nandini. Yes, Rakta Kaurav is Nandini, who symbolizes the universal woman born free. Nandini is also a metaphor for freedom with her versatility. আমি নন্দিনী, রক্তকরবীর নন্দিনী। বিধাতা আমাকে রূপের আড়ালে এক অপরূপ করে সৃষ্টি করেছেন। আমি এই যক্ষপুরে এক আচমকা আলো, যক্ষপুরে অন্ধকারের ডালা খুলে তাতে আলো ঢেলে দিয়েছিলাম আমি। জালের আড়াল ছিঁড়ে মিথ্যা হয়
যে তুমি এখানে বসে? কেন? কি এমন লগ্নে উপস্থিত যাতে তোমাদের মানে রাজকন্যাদের মতন আমারও চিত্ত চঞ্চল হয়ে ওঠে? বিশেষ খান্ত বটে। রাজগৃহ নগরীর সকল প্রাণী আজ উন্মুখ প্রত্যাশায় অপেক্ষমান। অবশ্য তুমি কিনা কিছুই জানো না। কোন গহ্বরে তোমার বাস, শ্রীমতী? ভগবান দয়াবতারে যেখানে আসছে এ কথা আবার বৃদ্ধ বনিতা সকলেরই জানা, অবশ্য তোমাকে ব্যথি রেখে। যাই হোক, সংবাদ যখন পেলে দেখতে যাচ্ছ নিশ্চয়? না না না, ভগবান দর্শনের সময় আমার এখনো আসেনি। আগে অন্তর হতে অন্তরে শুচি হই, মনের নৈবেদ্য সাজাই, তবে তো পূজার অবতারণা। কথাটা আমাদের পরে কটকটি কথা। একটু প্রশ্রয়ের হওয়ায় নোটিশ সমগ্র সৌজন্যবোধের রবরে ডুবে যায়। কৃত্রিম সৌজন্যের দিন আমার গেছে, মিথ্যা স্তব করবো না, স্পষ্টই করবো। তোমাদের চোখ যাকে দেখেছে তোমরা তাকে দেখো। বিরাট গুলা সেনাটি শুনতে পাচ্ছি নন্দা, বারে বারে রেখো না আমায়, আমার সময় নেই একদম নয়। আজ খুশিতে আমার মন ভরে আছে, সেই খুশি নিয়ে তোমার ঘরের মধ্যে যেতে চাই। যা বলার বাইরে থেকে বলো, ভিতরে আসতে দেব না। ফুলের মালা গেঁথে পদ্মপাতায় ঢেকে এনেছি। নিজে পড়ো। আমার মানায় না, আমার মালা যে রক্ত করবি। আমি পর্বতের চূড়ার মতো, শূন্যতাই আমার স্বভাব। সেই চূড়ার বুকেও তো ঝর্ণা ঝরে রাজা, এবার তোমার গলায়ও মালা দুলবে। যাই বলে দাও, ভেতরে যাবো। যা বলার বাইরে থেকে বলো, শীঘ্র বলো, সময় নেই। দূরে মাঠে ওই গান শুনতে পাচ্ছ? কিসের গান? পৌষের গান। ফসল পেকেছে, কাটতে হবে, তারই ঢাক। আজ বসন্ত পূর্ণিমায় ভগবান বোধিসত্ত্বের জন্মোৎসব। অশোকবনে তার আসনে পূজা নিবেদনের ভার শ্রীমতীর উপর। কোথায় ভুল শুনলে? কোন শ্রীমতীর কথা বলছো? এই যে শ্রীমতী। রাজবাড়ির এই নটি? হ্যাঁ, এই নটি। উপালি বলেছেন তিনি নাকি জাতিতে নাপি? সুনন্দও বলেছেন সে তো গোয়ালার ছেলে। সুনীদেরও একই আদেশ। সে নাকি জাতিতে পুক্কোষ। রাজকুমারী, এরা জাতিতে সকলেই এক। এদের আভিজাত্যের সংবাদ তোমার জানা নেই শ্রীমতী। রাজ পিতামহ বিম্বিসার রাজগৃহ নগরীর নির্জন বাস থেকে আজ স্বয়ং এসে ব্রত পালন করবেন। চলো তাকে সংবর্ধনা করে আনবে। যথা আজ্ঞা প্রভু। যথা আজ্ঞা প্রভু। পাগল ভাই, এই পদ্ম ঘরের ভিতরে কেবল তোমার আর আমার মাঝখানেতে একখানা আকাশ বেঁচে আছে, বাকি সব তো বোঝা। শুধু আমার হিয়া বিরাম পাই না যে, ওগো আমার দুঃখ জাগানিয়া। বিশু পাগল, তুমি আমায় দুঃখ জাগানিয়া বলছো? তুমি আমার সমুদ্রের আগম পারের দূতি। যেদিন এসেছিলে যক্ষপুরে, আমার হৃদয়ের লোনা জলে এসে ধাক্কা দিলে। তুমিও কি পূজায় চলেছো রত্নাবলী? ভ্রমগ্রামে পূজ্যকে পূজা না করতে পারি, কিন্তু অপূজ্যকে পূজা করার দুর্নীতি আমার কোনোদিনই হবে না। যা হবে তা হলো নটির নতি নাট্য। বেশ, নাম দিয়েছো তো, নটি নদী নাট্য।
দেখতে দেখতে আজকের গোধূলি রাঙা হয়ে উঠল। ওই কি আমাদের মিলনের রং? আমার শীতের সিঁদুর যেন সমস্ত আকাশে ছড়িয়ে গেল। একি একি কোথায় চলেছ তোমরা? ভোজা পূজায় নৈবেদ্য নিয়ে চলেছি। তোমরা কি কেউ আমার রঞ্জনকে দেখেছো? 5 দিন আগে দেখেছিলেন, আর জানি নে। রাজা! এও কি নাচ নাকি নাচের ভাঁজ? যেসব রাজবাড়ির অলঙ্কার ও একে একে সমগ্র অলঙ্কার খুলে ফেলে দিচ্ছে এই আবর্জনার স্তূপের ওপর। বাসবী, রাজার আদেশ পালন করো, ওকে হত্যা করো। সমগ্র শক্তি দিয়ে যৌবনকে হত্যা করেছি। আমি সারা জীবন শুধু যৌবনকে হত্যা করেছি। এই পরাজয় কিসের জন্য? শক্তির জন্য। এই শক্তি কিসের নিমিত্তে? মুক্তির নিমিত্তে। কিন্তু এই মুক্তি হবে কিভাবে? কেন? নারীর ভালোবাসা দিয়ে। হ্যাঁ, ভালোবাসা দিয়ে। যেভাবে রবি ঠাকুর নারীদের প্রতি ভেদাভেদ না করে বারে বারে বলেছেন, বারে